গুড মর্নিং এভরিওয়ান। ঠাকুরের জন্য ফল কাটতে বসেছি। স্নান ফান কমপ্লিট হয়ে গেছে। নদীকেও বিস্কিট ফিস্কিট খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ও লিখছে। আর এখন আমি এগুলো করে চটপট করে একটু ব্রেকফাস্টে জোগাড় করব। আজ জিরে দিবি বললি যে আদার সঙ্গে জিরে দিবি? ও জিরে দিতে হবে। পিউ পিউ একটু জিরে দিয়ে দে তো অনিয়া মাসিকে। এটা দেবো। ঘরের দায়িত্বগুলো প্রত্যেকটা দিনই ফ্লাকচুয়েট করে। যেরকম কালকে দেখলেন আপনারা যে পিউ সকাল সকাল স্নান করে নিয়েছিল বলে আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর আমি একটু দেরি করে স্নান করেছিলাম, তাই ফল টল কাটা জল আনা পিউ করে দিয়েছিল। তো আজকে এই দায়িত্বটা আমার পড়েছে। তো এরপরে আমি ব্রেকফাস্ট বানাবো ব্রেড ও সারপ্রাইজও। কি আজকে ব্রেড সারপ্রাইজ খাবে? হ্যাঁ আমি খাবো। তুই ব্রেড সারপ্রাইজ খাবি? আমার খুব ভালো লাগে বেশ। আগে পড়াশোনাটা কর, তারপরে। ব্রেড সারপ্রাইজটা কি আবার? সে বুগলা করেছিল ছোট ছোট টুকরো করে পাউরুটি। সস দিয়ে সব সবজি। ছোট মাসি পড়াচ্ছে এখন দুটোকে। ঠাইনা ওয়াজ আমাকে তেলটা দাও, আগে সাদা তেলটা দাও। আর আর আমার লাল তেল কোথায় গেল? সরষের তেল? আমি জানি না, পিউ কালকে নিয়ে গেছিল বোধ ওখানে। তো কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। জিরেটা আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি, সস ফসও দেবো না, সেই জন্য দিলাম, বাট জিরে দেওয়ার দরকার নেই। অনেকে কারি পাতা ফোড়ন দিয়েও করে, ভালো লাগে। তো যাই হোক, আমি অল্প একটু জিরে দিয়েছি। এরপরে সমস্ত সবজি এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু টমেটো কেচাপ দিতে পারবো না, তো সেহেতু এর মধ্যে আমি টমেটো অ্যাড করছি। দিয়ে ভালো করে নুন মিষ্টির পরিমাণটা দেখে লাস্টে ওই পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে গোলমরিচ একটু বাটার দিয়ে নামিয়ে নেব। তো এটা যদি আমিষ করতাম তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটা মাছ যেতই যেত। হ্যাঁ, এর মধ্যে আমি আদা কুচিও দিয়েছি অবশ্য। আর ওইগুলো ভালো করে ভেজে গেছে। তারপরে এর মধ্যে একটু ভিনিগার, একটু চিলি সস, একটু সোয়া সস, একটু টমেটো কেচাপ সব দিয়ে বেশ একদম মানে পুরো চাইনিজ টাইপের খেতে হয়। যদিও আজকে আমি সেরকম কিছুই দিচ্ছি না, তাই এর মধ্যে ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি, মানে পুরো দেশি স্টাইলে। এটা আমি যেরকম করি সেটা সম্পূর্ণ আলাদা হচ্ছে এর থেকে। ব্রেড সারপ্রাইজ রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি সবাইকে। এবার এটা মাকে দিচ্ছি, ঠিক আছে? মা খাবে, তারপরে আমাদের দুই আমাদের। এই ব্রেড সারপ্রাইজটা কেমন লাগছে? দারুন। দারুণ লাগছে। কি চটপট কথা। লঙ্কা দিয়ে আছে তুমি? একটা কাঁচা লঙ্কা খেতে হবে, একটু বড় হচ্ছিস না? আর কটা বাকি আছে নদী? আরেকটা। তারপরে লিখে কি করবি? বেঙ্গলিটা পড়বি, উশ্রী নদীর। ব্রেড সারপ্রাইজ দারুণ হয়েছে, কিন্তু আমাদের কুলোই নেওয়া প্রত্যেকবারের মতো। আবার ম্যাগি করছি। এই এত জনের খাবার করলে কি করে কুলোয় বলো না? হাঁড়ি ভর্তি পাউরুটি আনতে হবে, তাহলে হাঁড়ি ভর্তি সবজি সব কেটে। তাহলে ম্যাগিটা এমনি শুকনো এমনি জল জল করে নিচ্ছি, বলছি না এই ব্রেড সারপ্রাইজটা খেতে মন যাচ্ছে, সবজি দিয়েই করবো। কাজে সব স্নান হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে, এখন বসে বসে দুজনের শুনে মোবাইল দেখছে। মা এখন ভোগ দিতে যাচ্ছ? ভোগ দেওয়া হয়ে গেল। ও ভোগ দেওয়া হয়ে গেল, এখন রোদে বসে মা এখন রোদ সেঁকছে। কি তারপর খাবো? পিউ দেবী নমস্তিতে আজকে হাঁসের ডিমের ঝোল রান্না করছে। হাঁসকা ডিম যেখানেই যন্ত্রণা করুক, ওই ইয়ের ক্রিসমাস ট্রিটাকে টেনে টেনে ওপরে তুলতে হবে, সাজাতে হবে, একটু পরিষ্কার করতে হবে। 2 মিনিটের কাজ। তোকে নিচ থেকে ওপরে তোলা কেমন 2 মিনিটের কাজ দেখবো অত বড় ট্রিটাকে? 4টার সময় করলেও না, 4টার সময় করলে হবে না। একবার শুয়ে পড়লে 4টার সময় উঠতে পারবি না পিউ তুই। কালকেও সেম প্রবলেম হয়েছিল, কালকে উঠেছিলাম তো। টেনে টেনে ও তো তুললো তাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 24th অফ ডিসেম্বর, মানে আজকে হচ্ছে কেক বানানোর দিন। আজকে কেক বানানো হবে আর কালকে খাওয়া হবে। তাছাড়াও আজকে অনেক কাজ আছে। যেরকম ধরুন আমরা আগের বাড়ি আরামবাগে এসে বড় একটা ক্রিসমাস ট্রি কিনেছিলাম না, তো সেটাকে আজকে ডেকোরেট করাই আছে, জাস্ট নিচ থেকে ওপরে নিয়ে যাব, কারণ কালকে ছাদে সেলিব্রেশন হবে। ছাদে আমরা ফিস্ট করবো, কালকে বিরিয়ানি পার্টি হবে। পার্টি না, ঘরের লোক মিলেই করা হবে বিরিয়ানি। পিউ বলছিল বাইরে কোথাও যেতে, বাট কেন জানি না 25শে ডিসেম্বরের দিনটা না এমনিতে প্রচণ্ড বাইরে রাশ থাকে, খুব বাজে ক্রাউড থাকে, খুব বাজে জিনিস হয়। তো সেই জন্য কালকে দিনটা আর বাইরে যেতে চাইছি না। কালকে ঘরেই পার্টি পিকনিক হোক। পিওর একটা বন্ধু যার সাথে গেছিলাম ইয়েতে মেলাতে, পূজা, সেও আসবে। তো ছোটোখাটো একটা ঘরের মধ্যে পিকনিক হবে। ওকে, এই হচ্ছে প্ল্যান কালকে। আর বাবা আজকে কেক করবে, আমরা সবাই বাবাকে সহায়তা করব। আর তাছাড়াও আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু মেলাতে যাব বিকেলের দিকে, আর কি মানে ওই 4টে 4:30 দিকে যাবো, তাড়াতাড়ি চলে আসবো, ভিড় হওয়ার আগেই চলে আসবো ওদেরকে নিয়ে। যা যা কিনতে যাবে কিনে দিয়ে টুকটাক ব্যাস। আজকে 2:45 বেজে গেছে, পিউ আর আমি খেতে উঠিনি। একটাই কারণ, কি কারণ মা? ও উঠতে পারবে না। আমরা উঠতে পারছি না। এমন কোনো হাতা আছে যেটা রান্নাঘর থেকে সোজা এসে বেঁকে দিয়ে আমাদের মুখে ঢুকে যাবে? এরকম করে সোজা আসবে, দিয়ে এরকম করে বেঁকে যাবে হাতাটা, দিয়ে ডাবুটা এখানে থাকবে, দিয়ে মুখে ঢুকিয়ে দেবে খাবারটা। কি বলছো? তুমি কটার সময় খেয়ে আইলে? আমার 11টায় খাওয়া গেছে। যা, এ আবার 11টায়।
এই তো এর থেকে আধ ঘন্টা আগে পেছিয়ে আছে, পেছনে পেছনে যাচ্ছে। বুগলা হচ্ছে 10:30টায়, এই হচ্ছে 11টায়। সাড়ে 9টায় লাঞ্চ করেছে, আর এখন ও চা বিস্কুট খেয়ে সন্ধ্যেবেলা টিফিনও খাওয়া হয়ে গেছে, দিয়ে 5টার সময় ও উঠে রাতের ডিনার করে শুয়ে পড়বে। এই যে আমাদের আজকে 3টের সময় ভাত খাওয়া হচ্ছে, ভাত ফুলকপি আলুর ঝাল দিয়ে, এখানে সয়াবিনের তরকারি, আর পিউ ডিমের কষা কষা করে কারি করেছে, কষা কষা। আমরা ডিমের কষা কষা করে কারি খাচ্ছি মশলা। আমি মুরগির ডিম নিয়েছি আর পিউয়ের হাঁসের ডিম। হাঁসের ডিমটা এমন দেখতে কেন পিউ? চবলা উঠে গেছে সব, পুষ্টি পাইনি হাঁসের ডিম, খোসা ছাড়াতে গিয়ে। একটু ভিটামিন খাওয়াবি কোথায়? তো বিশাল টাকা নিয়ে তো নেশা ধরেছে দুটো দেখছি। আমাকে বেশি দিয়েছে 4000 টাকা। আর পিউয়ের মেকআপ শেষ হচ্ছে না, আর এদের এই শেষ হচ্ছে না। যা পারিস কর, হ্যাঁ গোল গোল পরবো। যা পারিস কর। গলায় তোর ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়নি। ওকে, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে মেলায় নিয়ে যাচ্ছি আজকে। ওরা যাবে, একটু চাপবে, এদিক সেদিক একটু ঘোরাঘুরি হবে, কিছু জিনিস ফিনিস কিনে দেবো, দিয়ে বাড়ি চলে আসবো। এই আমার ফোনটা বেরিয়েছি, বুলু চলে যাবে বাড়ি গোবিন্দপুর। হ্যাঁ, আর আমরা যাব এখন মেলাতে। ফাল্গু, তোমাদের কি এরপরে মেলা? কামারপুকুর কবে হবে? তখন ওদের পরীক্ষা চলবে, আসতে পারবো না। দেখো আচ্ছা কত ভিড়। বারবার বলতে ইচ্ছে করছে কবিগুলো আজকে বাচ্চাদের মজাই মজা। বলেছে আজকে 2-3টে রাইডসে চলবে, তার মধ্যে প্রথমে ছিল মিকি মাউসটা, তারপরে ছিল জাম্পিং জ্যাক্স, তো সব কিছুতেই চেপেছে। তারপরে এমন ঘামা ঘেমেছে না, তো অনেক জায়গায় না খুব খারাপ খারাপ রিপোর্টও শুনেছিলাম যে এরকম সোয়েটার পরে বাচ্চারা এরকম জাম্পিং জ্যাক্সে যাচ্ছে, খুব প্রবলেম হয়েছে পরে। তো সেই ভয়েতেই আমরা জাস্ট দুটোই ওদেরকে রাইডসে চাপিয়েছি, তারপরে আর চাপাইনি। তারপর টুকটাক খাওয়া দাওয়া করলাম, আর মেলার খাবার তো ভালো হয় না, বাচ্চাদের পেট খারাপ হবে, তো সেই জন্য আমরা একটু কফি হাউসে যাবো ভাবছি। কফি হাউসে আগের দিনে জাস্ট প্যাক করে নিয়ে ওদের চলে এসেছিলাম, আমাদের কিছু খাওয়া হয়নি। তো আজকে ভাবছি কফি হাউসে গিয়ে একটু দোসা খেয়ে আসবো। এখানে দোসাটা খুব সিম্পল করে, কিন্তু খেতে ভীষণ সুন্দর করে। তুই লাফাবি নাকি? চল, আমরা যদি লাফাই পুরো পেছন দিকে উল্টে টাইম আপ। সব বাচ্চারা নেমে যাচ্ছে, আমাদের তো করে। এই জাম্পিং জ্যাক্সে এই বড়গুলোর মাঝখানে দুটো ছোট্ট পুচকেও পড়েছিল। তো কি হচ্ছে, যতবার ওরা লাফাচ্ছে বাচ্চাগুলো না একদম ছোট পড়ে যাচ্ছে দুম করে। এবার ওদের উপরে কেউ বসে পড়েছে, তো সেই জন্য আমার এইগুলো ভয় লাগে। ট্রাম্পোলিন পার্কে এই জিনিসগুলো না খুব হার্ম করে বাচ্চাদের, হাড় ভেঙে যায়, তারপরে মোচকে যায়, অনেক প্রবলেম হয়। ঘোড়ার মধ্যে নীলটা না হোয়াইট ইয়েটা দিনেরটা, এটা একটা দেয়ালের কালার কি তার উপর ডিপেন্ড করছে। বেশ কয়েকদিন ধরে আমি ভাবছিলাম দুটো ফটো ফ্রেম নেবো, আর পেয়েও গেলাম। 150 টাকা করে দাম নিচ্ছিল, বেশ ভালো, মানে কাঁচেরই তৈরি অবশ্যই, আর ফ্রেমগুলো বেশ ভালো লাগছিল, তার মধ্যে 3D আর্ট করা। তো এইটা নিলাম, ঘোড়ার একটা আর শ্রীকৃষ্ণ রাধার একটা। ওকে, বাচ্চাদের মেলা দেখানো কমপ্লিট। এখন 25 ডিসেম্বরের প্ল্যান হবে, সেটা হচ্ছে কালকে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানির জন্য যা যা জিনিস লাগে সেইগুলো এখন নিয়ে একবারে বাড়ি ঢুকবো। সেই চালটা আমি নিয়ে নিচ্ছি, নাফিস চাল, খুব ভালো বিরিয়ানি হয়। সাথে এখানে মিঠা আতর, গোলাপ জল, আর কেওড়া জল, এটাও নিয়ে নিয়েছি। আর এভারেস্টের এই শাহি বিরিয়ানি মশলা। আমরা যে তাড়াতাড়ি বেরিয়েছিলাম 4:30 না 4:45টার মতো বেরিয়েছিলাম, তো ফিরে গেছি 7টার মধ্যে। তারপরে বাবা এসে বলেছিল যে তোরা আয়, তারপরেই আমরা কেকটা বানাবো। তো যেহেতু একসাথে 8-10টা কেক বানানো হয়, তো একসাথে না মানে হাত দিয়ে ঘোরানোটা খুব চাপের। এবার ইলেকট্রিক বিটার যে কিনে রাখবো, বছরে একদিন ইউজ করার জন্য ইলেকট্রিক বিটারটা রেখে দিলে কী হবে, সে দীর্ঘদিন পরে থেকে খারাপই হয়ে যাবে। তো সেই জন্য মানে যে বিটিংটা যেটা করতে হয় ওটা আমি করে দেবো, বাবা তারপরে কেকটা বসাবে। এমনিতেও বাবা সমস্ত জোগাড় করেই রেখেছে। এদিকে চিনি গুঁড়ো করা আছে, চিনি গুঁড়ো আর বাটারটা আমি ভালো করে মেল্ট করে নিয়ে তারপরে পিউকে বললাম যে একটা করে ডিম আমাকে দিয়ে দে। মোটামুটি প্রায় 10-12টার মতো ডিম দিল বাবা এতগুলোর জন্য। তো ডিম ফিম দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে ময়দাটা দিয়ে, তারপরে বাবা একটু বেকিং সোডা দিল, বেকিং পাউডার দিল, ভ্যানিলা এসেন্স দিল, যেরকমভাবে আমি কেক বানাই, মানে বাবার থেকেই শেখা যদিও।
ও বাবা কেকে আরও বেশি প্রো আমার থেকে, তো আমিও শিখছি আস্তে আস্তে। আর বাবা যেহেতু ওভেনটা আছে না, ওভেনে আরও বেশি ভালো করে হয়। আমারও মাইক্রো ওভেন আছে, বাট মাইক্রো ওভেনের থেকেও না কেকের ওভেনে বেশি সুন্দরভাবে কেকটা হয়। আমাদের বাড়ির প্রত্যেকটা লোকেরই না ওই ক্রিম দেওয়া কেকের প্রতি অতটা অবসেশন নেই যতটা এই প্লাম কেক বা ওই হয় না ডেট ওয়ালনাট, মানে ঘরে তৈরি কেকগুলো একটু বেশি ভালো লাগে। প্লেন স্পঞ্জ কেক যেগুলো, সেগুলো ভীষণ ভালো লাগে। তো এই বাটার দেওয়া কেক আমাদের বাড়িতে প্রথম করেছিল। আমাদের বাড়িতে তখন কাকুরা ভাড়া থাকতেন, উনি বানাতেন, ওনার কাছে একটা কেকের মেশিন ছিল। তো সেই মেশিনে কেকটা বানানো হতো। কেকের শেপটা অদ্ভুত টাইপের হতো, চৌকো চৌকো হতো, মাঝখানে গ্রিল প্যান থাকতো, গ্রিল প্যানের মধ্যে আর কি কেকটা করতো। তো স্ট্রাকচারটা অদ্ভুত হতো, বাট কেকটা অসাধারণ খেতে হতো। তো সেরকমই খেতে হয়, বাট গোল হয়, ওই রকম স্ট্রাকচারে হয় না আর কি। যা হয়ে গেছে মোটামুটি। এরপরে ময়দাটা দিয়ে ভালো করে 2-4 রাউন্ড ঘুরিয়ে নেব, দিয়ে তারপরে এক এক করে বাকি যা জিনিস আছে দিয়ে বসিয়ে দেবো। কিন্তু করতেই যা মেন টাইমটা লাগবে, কারণ বলে দিচ্ছি এক একটা করে সেই ফয়েল পেপারে চাপাবে, তো হতে মিনিমাম 20-25 মিনিট এক একটা কেক। তো ওই রকম কেক 8টা-10টা করতে কতটা সময় লাগবে? প্রায় রাত্রি 12টা তো আরামসে বাজবেই। এখানে ড্রাই ফ্রুটসগুলোর উপরে বাবাকে বললাম একটু ময়দা ছিলকে দিতে, যাতে পুড়ে না যায় বা ড্রাই ফ্রুটসগুলো ইনট্যাক্ট থাকে, খেতে ভালো লাগে, নিচে না ডুবে যায়, নাহলে সব তো পুরো নিচে চলে যায়, সেই জন্য। তো এরপরে দিয়ে ব্যাস আমার কাজ শেষ। এরপরে বাবা এক এক করে ফয়েল পেপারে দেবে, দিয়ে বসাবে। এরপরে আমি গিয়ে একটু রিলস দেখি, রিলস। ওগুলো কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, এটা 8 ঘন্টা রেখে তারপর কেক বানানো হবে। এইদিকে দুজন দিচ্ছে, এই চুকার চুপ, চটকে আলু ভাতে করে দেবো। কেক খাবি তোরা? খাবি কেক? খাবি কেক? খাবি কেক? খাবি কেক? খাবি? সবুজ 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 সবুজ। কি হচ্ছে না তোদের? এক একটা করে ওর কাজ ও করছে। আরো দুটো অলরেডি একটা কেক বসে গেছে, তো টাইম লাগবে করতে, মানে হতে টাইম লাগবে আর কি। তুই আজকে মোটামুটি রাত 1টা বাজবে, যা বুঝতে পারছি কেক কমপ্লিট করতে এতগুলো, এখন একটাও হয়নি। এই যে কেক টেস্ট করে দেখবো এখন। একটা কেক শেষ হয়ে গেছে, এরা সব খেতে শুরু করে দিয়েছে। বুটি পান্তু খাচ্ছে। কেমন? 24শে ডিসেম্বরই কেক পেয়ে গেছি, তুই পাস নি। আমি আগে কেকের মোরব্বা খেয়ে নিয়েছি, হিমাদ্রি খেতে যাচ্ছি। তুমি মোরব্বা খেলে হবে না, কেক খাইতে হবে। 24শে ডিসেম্বরে